গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণটা হচ্ছে আমার ল্যাদ। ভিডিও করে রেখে দিয়েছি, এডিট করে উঠতে পারছি না, তাই আজকে ভাবলাম একটা র্যান্ডম ভিডিও করব। ডেইলি ব্লগ হবে আজকে বেরোচ্ছি এক জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে কিছু সপ্তাহ আগে আমাদের বাড়ির সামনেই একটা কুকুর ছিল, 3-4টে বাচ্চা দেয়। তোমরা হয়তো এর আগের ভিডিওতে নোটিস করেছো, আমি দেখিয়েছিলাম। অ্যান্ড তাদের মধ্যে প্রত্যেক কটা বাচ্চাই মারা যায়, কারণ একটা র্যাবিশওয়ালা একটা কুকুর এসে বাচ্চাগুলোর মাকে কামড়ায়, আর সেটা আমরা বুঝতে পারিনি। আর সেই জন্যই ওই মাটার দুধ খেয়েছিল যেহেতু, আর সেই বাচ্চাগুলোরও মানে র্যাবিশে আক্রান্ত হয় তারা। তো এক এক করে সেই 2-3টে বাচ্চা মারা যায়, লাস্ট একটা বাচ্চা বেঁচে ছিল। এইটা সেই বাচ্চাটা খুবই প্রিয় ছিল, আমাদের পাড়ার সবাই ওকে খুব ভালোবাসতো, কারণ দেখতেই ও এতটা কিউট। মানে কানগুলো দেখো, কানগুলো পুরো খুবই সুন্দর, খুবই ভালো ছিল। শয়তান, একটু দুষ্টু ছিল ঠিকই, কিন্তু আমাদের পাড়ায় সবাই ওকে খুব ভালোবাসতো। লাস্টে কি হলো, লাস্টে ওরও র্যাবিশ হয়ে গেছিল, মানে ফার্স্ট স্টেজ বোঝা যাচ্ছিল সিমটম গুলো থেকে। তাই জন্য কর্পোরেশনে ফোন করে আমরা বলি যে ওকে নিয়ে যাওয়ার জন্য, যদি কোনো প্রপার ট্রিটমেন্টের পরে যদি ও ঠিক হয়ে উঠতে পারে তাহলে ও ফিরে আসবে। ওকেই আদর করতে গিয়ে ওর কি হয়েছে, ও নিজের মধ্যে থাকে না। যখন এটা হয়তো জানে যারা ডগ লাভার্স বা যাদের বাড়িতে ডগ রয়েছে, বা যারা এরকম ফেস করেছে যে তাদের নিজেদের বাড়ির কুকুরে এরকম র্যাবিশ হয়ে গেছে, বা রাস্তায় কোনো স্ট্রে ডগস এরকম র্যাবিশ হয়েছে, সো তারা তাদের মধ্যে থাকে না। অ্যান্ড সেইভাবেই যখন আমি আদর করতে গেছিলাম, হঠাৎ করে ওরা হালকা একটু দাঁত আমার 2-3 জায়গাতে লেগে যায়। অলরেডি 1-2 সপ্তাহ ধরে আমি ওই ডেটের পর ডেট 2-3টে নেওয়া হয়ে গেছে। আর ভাই বিশ্বাস করো, এতটা পেনফুল, মানে ওই টিটেনাস বলো বা ওই ইনজেকশনটা যারা নিয়েছে তারা জানে। আগে তো 14খানা পেটে নাভিতে দিত, বাট এখন দেয় হাতে। আর যে জায়গায় কামড়ায়, আমাকে ঠিক এই হাতের এই জায়গাতে কামড়েছিল, তো ভীষণ 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 ব্যথা হয়েছিল। যারা এরকম র্যাবিশের ইনজেকশন নিয়েছে তারা জানে যে কতটা পেনফুল হয়। আজকে আমার হচ্ছে ওই ইনজেকশনটা নেওয়ার লাস্ট ডেট। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বেরোনো যাক। রেডি হয়ে গেছি, স্নান পান হয়ে গেছে, আর বাজে হচ্ছে এখন 12টা। সো পৌঁছে গেছি এখন আমাদের বাঘাযতীন হসপিটালে। এবারে ইঞ্জেকশনটা দেওয়ার পালা, ইঞ্জেকশনটা দিয়ে আসি একবার। আর আজকের পরে আর নিতে হবে না, এটা ভেবেই ভালো লাগছে বেশ। সো ভ্যাকসিন নেওয়া কমপ্লিট আমার, চলো এবার বেরোনো যাক। তো সবাই একটা খুব সমস্যার মধ্যে ছিলাম, এটা রোজ এই হসপিটালে আসা, লাইন দেওয়া, দেন তারপরে 5 জন না হলে আবার ফেরত চলে যাওয়া, 2বার এরকম আমাকে ফেস করতে হলো। বাট যাই হোক, অ্যাট লাস্ট আমার ভ্যাকসিন নেওয়া কমপ্লিট। র্যাবিশ কিন্তু এমনই একটা রোগ যেটা কিন্তু কোনো কিওর নেই। তো মেক শিওর তোমাদের বাড়ির আশেপাশে যদি তোমরা কোনো স্ট্রে ডগকে শেল্টার দিচ্ছ, দেন ডেফিনেটলি তাদের ভ্যাকসিনটা দিয়ে রেখো। এটাতে সেই কুকুরটাও বাঁচবে, আর তার সাথে সাথে আশেপাশের মানুষেরও কোনো প্রবলেম হবে না। একটা ভুলের জন্য কিন্তু এরকম জিনিসটা হলো। এটা আই গেস তোমাদের পাড়াতেও যে কোনো রাস্তার স্ট্রে ডগ থাকলে তোমরাও এরকম প্রবলেম ফেস করতে পারো। সো শ্রেয়সীর বাড়িতে চলে এসেছি, আর এখন ওপরে এসে দেখতে পাচ্ছি যে ওয়েদারটা কতটা সুন্দর হয়ে গেছে। পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, হঠাৎ করে ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি যখন বেরিয়েছিলাম তখন খুবই রোদ ছিল, এখন হঠাৎ করে এরকম মেঘলা হয়ে গেছে। আর আমাদের অলরেডি একটা প্ল্যান ছিল, আজকে দুপুরবেলার লাঞ্চটা আমরা করবো কোথায় শ্রেয়সী? আজকে খাবো হচ্ছে আমরা বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খাওয়ার একটা কারণও আছে আজকে। কারণ তো অনেক দিন ধরেই, মানে কি কারণটা শুনি? অনেক দিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। শুধু বিরিয়ানিটা খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে, নাকি আরো আরেকটা রিজনও আছে আজকে হ্যাঁ, বিরিয়ানিটা খাওয়ার রিজনটা কি? খাওয়ার একটাই রিজন, কারণ আজকে আমি শেষ খাওয়া খেতে চাই। শেষ খাওয়া? হ্যাঁ, মানে মানে কি কালকে দিয়ে খাবার খাবি না? কালকে দিয়ে আমি একটা নতুন অধ্যায় পা দিতে চলেছি। এই যে অধ্যায় যে পা দিতে চলেছে, এই গল্পটা আমি অনেক আগে থেকে শুনছি, তোমরা একটু শোনো। কি বলো, গল্পটা শুনি একটু। গল্পটা হচ্ছে যে আমি ডায়েট শুরু করব। হ্যাঁ, প্রপার তুমি আবার ডায়েট? প্রপার ডায়েট, ইন্টারমিটেন্ট ফাস্টিং করে আমি ওয়েটটা কমাবো, দেন একটা প্রপার হেলদি লাইফস্টাইল, মানে একটা হেলদি ডায়েট তারপরে মেনটেন করবো। Because the fastest way you can lose weight is by intermittent fasting. 1 সপ্তাহ 2 সপ্তাহ ডায়েট করার পরে আবার সেই চিট মিল, মানে ওই বিরিয়ানি খাওয়া, বাইরে খাবার দাবার সবকিছু চলছে। মাঝখানে কিন্তু শ্রেয়সী ভালো একটা ওয়েট, হঠাৎ করে 5-6 কেজি ওয়েট কমিয়ে নিয়েছিল, বাট আবার শ্রেয়সী ওয়েট গেইন করে নিয়েছে। ব্যাপারটা হয়ে যায় এটাই, মানে একটা মোটিভেশন নিয়ে আমি স্টার্ট করি, সেই মোটিভেশনটা স্টার্ট করার পরে হুট করে
করে তুই বা কেউ একটা লাইফে চলে আসে যে হ্যাঁ। কিনা এসে পুরো মোটিভেশনটা ব্রেক করে দেয়, আচ্ছা মানে বাইরে খাওয়া দাওয়া স্টার্ট করে দেয়, বা হুম, তাদেরকে হুম, দেখে হুম, আমারও হুম, খেতে হুম। ইচ্ছা করে। মাঝখানে মাঝে মাঝে এরকম হয়েছিল, এই যে খেতে আমি যেতে গিয়ে ও মানে জল সবাই খাওয়া খেতাম। দাওয়া খাচ্ছে আর ও জল খাচ্ছে, এরকমও হয়েছে। হ্যাঁ, মানে অনেক কষ্টে আমি আমার ওই লোভ যেটাকে বলে খাওয়ার প্রতি খুব, মানে আর এটা আমার লাইফে হয়তো সবসময় কষ্টই থেকে যাবে, যে মানুষ এত রোগা হয় এত রোগা হয় এত খায় তাও একই থাকে, ওয়েট কম মানে বাড়ে না, আর আমার জল খেলেও আমি মনে হয় ফুলে যাই। যাই হোক, চলো বেকারের ওর এই ভাটের গল্প না শুনে যাওয়া যাক কোথায় খেতে যাচ্ছি। চলো দেখবে, অনেকদিন আমরা বাইরে কোথাও খাই না। আজকের লাঞ্চটা আমরা বাইরে করতে চলেছি, আর খাবো হচ্ছে আমরা আজকে, বিরিয়ানি। চলো বিরিয়ানি পার্টিটা তাহলে করা যাক। সো আমরা চলে এসেছি ইডিএফ মাঠের পাশেই যে আর্সেলানটা আছে সেখানে আজকে বিরিয়ানি খেতে। আজকের বিরিয়ানিটা খাওয়া না খুব একটু আলাদা রকম হতে চলেছে, কারণ হচ্ছে শ্রেয়সীর নাকি শ্রেয়সী এবার ডায়েট করবে, আর দেখবো কিরকম ডায়েট করে, তাই ডায়েট করার আগে একটু ভালো মন্দ খেয়ে নিচ্ছে। আজকে আমি ম্যাগি খেয়েছি, কালকে ফুচকা খেয়েছি, আজকে বিরিয়ানি। অ্যান্ড এখানে চলে এসছে আমাদের বিরিয়ানি। আমি নিয়েছি মাটন বিরিয়ানি আর শ্রেয়সী নিয়েছে চিকেন বিরিয়ানি। সো এখন পিসটা দেখি আগে কিরকম কি। এখানে একটা জিনিস ভালো লাগে যে পিস পছন্দ না হলে তোমরা চেঞ্জ করে নিতে পারো, এটাই একটা ভালো। মাটনটা কোথায় খুঁজে পাচ্ছি না। বাহ, বেশ ভালো পিসটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আর আমাকে কিন্তু খুব ভালো একটা পিস দিয়েছে, একদম রেয়াজি একটা পিস। আর শ্রেয়সীর চিকেন কোথায়? আমি তো হ্যাপি, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ও লেগ পিস, আমাকে সলিড পিস দিলে ভালো হয়। ওকে সলিড পিস দিলে ভালো হয়, সলিড খায়। আমি লেগ খাই না। তাহলে চেঞ্জ করে দিন তাহলে। হ্যাঁ, হ্যাঁ ওটাই, ও একটু আলাদা, ও আমি একটু আবার সলিড পিস খেতে পছন্দ করে। আমি তো ভাই, আমি যেটা পেয়েছি আমি ওটা নিয়ে বেশ বেশ হ্যাপি। দেখি কিরকম দিয়েছে। রাইসটা নামা, বাহ, একদম শ্রেয়সী যেরকম পিস খেতে পছন্দ করে একদম সলিড, বেশ ভালো। বিরিয়ানি স্পুন দিয়ে খাওয়া যায় না, হাত দিয়েই খেতে হবে এখন, তাই তো শ্রেয়সী? আমি হাত লাগিয়ে ফেলেছি। বিরিয়ানি হাত দিয়ে খাওয়াই বেটার, ওই চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে বিরিয়ানি খাইলে স্বাদ আসে না। এখানে পিসটা কতটা নরম, বেশ অনেকদিন পরে একটা খুব ভালো সুন্দর বিরিয়ানি খাচ্ছি। আর প্লেট পুরো শেষ, শ্রেয়সীর প্লেট এখনো ভর্তি। কি খাচ্ছিস না চাল গুনছিস? তোর মতো এরকম রাক্ষসের মতো আরে গিলি না। কোথায় রাক্ষসের মতো, আমি নর্মাল ভাবে আস্তে আস্তেই খেলাম। ওরম ভাবে আমার তোর সাথে পাল্লা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। ওটা শেষ করবি কিন্তু। তোকে এখান থেকে নিতে হবে, অসম্ভব ব্যাপার। ডাস্টবিন পেয়েছিস নাকি আমাকে? হ্যাঁ, কি হ্যাঁ, তোকে তো ডাস্টবিন বানিয়ে নিয়ে যাই। ইচ অ্যান্ড এভরি টাইম গাইজ, যেখানেই আমরা খেতে যাই না কেন সেখানে একটা মুশকিল হয় যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর ও বলে, ওর কিন্তু এই হুজুগটা ছিল যে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে। আমরা এলাম এখানে বিরিয়ানি খেতে, আর এখন দেখো সেই ওর প্লেট ভর্তি, ওর প্লেটের খাবারটা আবার আমাকে আবার খেতে হবে। একদিকে ভালো হয় মাঝে মাঝে, আমার বেশি খিদে পেলে ওরটা দিয়ে আমার পেটটা ভরে যায়, বাট আজকে এখানে যা বিরিয়ানি কোয়ান্টিটি দিয়েছে এক প্লেটে তোমাদের পেট ভরে যাবে, আর আমারও ঠিক পেট ভরে গেছে একদম। আর গাইস দেখো পুরো গোটা প্লেটটা আমাকে ঢেলে দিল। হ্যাপি থাকো, হ্যাপি থাকো, আর নিজে খাচ্ছিস ওইটুক খানি। কারণ আমি বিশ্বাস করি শেয়ারিং এ। হ্যাঁ, খেতে পাচ্ছিস না বলে দিচ্ছিস, ঠিক আছে? আমি শেয়ারিং এ বিশ্বাস করি। এই হলো শ্রেয়সী, খাই খাই করে কিন্তু খায় একটুখানি, আর ওই একটুখানি খেয়ে এই অবস্থা ওর। তো এটা একটা স্বাভাবিক একটা ইয়ে, তোদের ছেলেদের পেট হয় কুয়ো, আর আমাদের মেয়েদের প্লেট হয় একটা প্লেট, বাটির সমান। প্লেট, একটা বাটি, একটা ছোট বাটি। পেট না প্লেট, হ্যাঁ প্লেট বললি তো। না, পেট বললাম, আর আমাদের মেয়েদের প্লেট হয় একটা। গাইজ লাস্টে আমরা নিয়েছিলাম হচ্ছে ফিরনি, আর কিভাবে খাচ্ছে দেখো, আমাকে একটা চামচও দেয়নি। হ্যাঁ, এন্ড গাইজ এখানে দেখো মুড়িগুলো দিয়েছিল, মুড়ি চোরটাকে দেখো, হাতের মধ্যে দেখো, হাতটা দেখা, মুড়ি চোর। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো, হ্যাঁ বাড়ির দিকে যাবো তো। না, এখন আমরা যাব শপিং করতে। তো চলে এসেছি আমরা এখন লেক মলের দিকে। লেক মলে যাব কোথায়? জুডিও, একটাই ঠিকানা আমাদের, জুডিওতে। আর কিছু বন্ধুদের, ম্যাক্সও তো আছে। হ্যাঁ তো ওটাই, কিছু বন্ধুদের জন্মদিন আছে, তাদের জন্য কিছু গিফট কিনতে হবে, তো ওই জন্যই এসেছি। তো আমাদের জুডিও থেকে কেনাকাটি ডান, নিজেদের জন্য কোনো কিছু কিনিনি, বন্ধুদের জন্য কিনতে হচ্ছে, জন্মদিন বলে কথা, গিফট না দিলে আবার খাওয়াবে না, এরকম হারামি সব বন্ধুগুলো, তাই না? হ্যাঁ সেই
শ্রেয়সী এখন আমরা এসি স্মার্ট বাজারে এখানে ব্রেড কিনতে। শ্রেয়সী এমন খাওয়া খেয়েছে আমি এখানে। একাই খেয়েছি গাইস, ও যেন খায়নি, ওটা আমার তো প্রবলেম দেখেছে। হচ্ছে না, আমার তো প্রবলেম হচ্ছে না, তোরই একাই হচ্ছে। শোন, এটা ক্যামেরাটা অফ হলে এক্ষুনি বলবি বাবা কিরকম যাই করছে। এখানে আবার কালকে থেকে শ্রেয়সী করবে হচ্ছে ডায়েট, অ্যান্ড সেই জন্য এখানে এসছে খাবার দাবার কিনতে। কি খাবি শ্রেয়সী কালকে? রুটিনটা কি হবে? কালকে থেকে নো ভাত, মানে হোয়াইট জিনিস পুরো বাদ, আর ডিনার বাই 7 PM। আর খাবিটা কি? খাবো ডালিয়া ডালিয়া আর রুটি আর Bread. ব্রেড, কখনো স্যুপ, কখনো স্যালাড। তো শ্রেয়সী এই তো ব্রেড পাশেই করে এখানে পাশেই ব্রেড দেখ, কত কত ব্রেড এখানে। আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আমার এখন এত অব্দি খাবার গলা অব্দি। আর কি কিনবি এক্ষুনি বলছিলিস? পপিন্স, অনেক বছর পর দেখেছি। কিনে নে, কি হবে, ডায়েট করে মানুষের খেয়ে বাঁচে, মানুষ না খেয়ে বাঁচে বলতো? একটা করে রোজ খেতেই পারি। হ্যাঁ খা তো, নে নে খা। অবস্থা দেখো, এই নাকি ও ডায়েট করবে। এতটা কিনতে হবে। চুপচাপ রাখ, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আমরা নেব মাল্টিগ্রেন ব্রেড। সিরিয়াসলি রেখে দে কিছু চুপচাপ। নেবো না, দুটো ফুটে নেবো। সেই তো একটা একই করে হলো। খেতেই পারি, একটা করে, একটা পিস। এই হচ্ছে শ্রেয়সীর ডায়েট, বুঝতে পেরেছো? এখানে খাবে মাল্টিগ্রেন ব্রেড, আর এদিকে আবার ঘুরতে ঘুরতে আমরা কি পেয়েছি দেখো, স্কিটেলস ওর শ্রেয়সী। সবাই আগে শ্রেয়সীকে স্কিটেলস গার্ল বলেই চিনতো নাকি? But এখন আমি আর- চাই চিনুক, আমি খেতে চাই স্কিটালস আর খেতে হবে না, এখন ওয়েট কমাও তুমি। প্লিজ। অ্যান্ড মলটা দেখো কত সুন্দর সাজিয়েছে, সামনেই কিন্তু পয়লা বৈশাখ, আর সেই জন্যই এত সুন্দর করে লেক মলটা সাজানো হয়েছে। সো আমাদের লেক মলে কেনাকাটা সব ডান। শ্রেয়সী কালকে থেকে ডায়েট করবে, সেই জন্য কিছু খাবার দাবারও এখানে নেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তার আগে আমরা এই কি বলে, লেক মলের আগেই এখানে কিছু ফোনের দোকান আছে, একটা স্ক্রিন গার্ড চেঞ্জ করতে হবে। বছর হয়ে গেছে আমাদের স্ক্রিন গার্ড চেঞ্জ হয়নি, তো এবার এখানে স্ক্রিন গার্ডটা চেঞ্জ করে নেবো। দেন সন্ধ্যে যেহেতু হয়ে গেছে, এবার আড্ডার টাইম, একটু আড্ডা মারতে বেরোবো আবার। আর কি, জবলেস লাইফ এটাই। এখানে ঘোরাঘুরি হয়ে গেল, এবারে একটু বাইরে গিয়ে চা খাবো, আড্ডা মারবো, এটাই। এন্ড আমরা চলে এসেছি একটা ফোনের কভারের দোকানে, কালীঘাটের সামনেই, এখানে মানে লেক মলের সামনে এই দোকানটা রয়েছে, লেক মলের আগে। এগুলো কি? ওটাই তো ফোনের চার্জ। ফোনে এগুলো ঝোলাতে হবে? হ্যাঁ। কোনো মানে হয় এগুলো না, ঝোলানো? কি কাজে লাগবে এগুলো? এমনি সুন্দর লাগবে। কি পাগল নাকি, এগুলো কোথায় কি ঝোলাবি এগুলো? ফোনের সাইডে ঝোলাবো। চালিয়ে মারছে সব টেনে দোকান, নেবো। সমস্ত সবকিছু ছিঁড়ে দিবি শ্রেয়সী। कहाँ लगाते हैं इसको? लगा दीजिए, इसमें लगा दीजिए, बाद में खोल सकते हैं, दूसरे कपड़े में लगा सकते हैं ना? এটা ভালো লাগবে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে, সবাই দেখে মাথা ঘুরে পড়ে যাবে, এমন ভালো লাগছে। এটা নাকি ফোনের মধ্যে এরকম ঝুলবে, কোনো মানে হয়? এটা কি, কোনো মানে হয় এটা? হ্যাঁ, কি কি ওই লাগবে এটা দেখে? কভারটা দেখ। কোনটা? ওই ওইটা? যে, হ্যাঁ। বাহ। আবার ওইগুলো কারা লাগায় গো? ওই যে ওই কভার গুলো। কোন 13 প্রো ইউজার ওইসব কভার লাগায় কে জানে। দাদার দোকানে এরকম ক্লিয়ার গ্লাস গুলো কিন্তু হলুদ হবে না, তাই তো? এই দেখি দাদা, কি তুমি কি নিয়েছো গ্লাসটা? এই কভারটা দাদা নিয়েছে, এ হলুদ হবে না? হলুদ হলেই দাদার কাছে নিয়ে চলে আসবে, দাদা চেঞ্জ করে দেবে কিন্তু। রেড কালারটা গ্লসে আছে, আর আমরা এটা করে নিয়েছি ম্যাট পুরো। দেখো কি সুন্দর লাগছে রেড কালারটা, এবারে ফুল ম্যাট।